আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, বাংলাদেশের নেক্সট বোলিং সুপারস্টার হতে যাচ্ছে নাহিদ রানা। এতে তো আর কারো কোনো সন্দেহ থাকার কথা না, কেননা বাংলাদেশের জার্সিতে তিনি যেমনটা আলো ছড়িয়েছেন তেমনই আলো বিপিএলের মঞ্চেও প্রতিনিয়ত ছড়িয়ে যাচ্ছেন। মূলত উইকেটের পাশাপাশি তার বলের যে গতি এবং লাইন লেন্থ মেনটেন করে নাহিদ রানা যে দুর্দান্ত বোলিং করে যাচ্ছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশ নেক্সট সুপারস্টার পেতে যাচ্ছে বোলারদের মাধ্যমে। তার বোলারদের অন্যতম হচ্ছে নাহিদ রানা। মূলত নাহিদ রানার মতো কিন্তু মুস্তাফিজুর রহমানও শুরুর দিকে এসেছিল বাংলাদেশ জাতীয় দলে, সবাইকে তাক লাগিয়ে দিচ্ছিল, কিন্তু মুস্তাফিজুর রহমানের একটা ইনজুরির পর তিনি যেন আর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তাই তো নাহিদ রানাকে নিয়ে ওই সেম ভয় পাচ্ছেন বাংলাদেশের সমর্থকেরা এবং বাংলাদেশের বেশ কিছু সাংবাদিকেরা। তাই তো নাহিদ রানাকে নিয়ে আসলে প্রশ্ন করেছিল কিছু সাংবাদিকেরা বিপিএলের মঞ্চে। রংপুর রাইডার্সের জার্সিতে 3 উইকেট নেওয়ার ওই ম্যাচের পর প্রেস কনফারেন্সে নাহিদ রানাকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা যে ইনজুরির সংজ্ঞা থেকে বাঁচতে কি করতেছেন। তখন নাহিদ রানা উত্তর দিল, যুদ্ধে নামলে গুলি খেতে হয়, তেমনই খেলতে গেলে চোটে পড়তে হয়। তাও বিসিবির দেওয়া ফিটনেস শিডিউল মেনটেন করে চলার চেষ্টা করতেছি, সামনে যা হবে আলহামদুলিল্লাহ। এরপরে সাংবাদিকরা আরও একবার নাহিদ রানাকে প্রশ্ন করেন, আপনাকে নিয়ে অনেকেই প্রশংসা করছে, এগুলা কিভাবে দেখছেন? নাহিদ রানা বলেন, প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, তবে আমি চেষ্টা করি এগুলা থেকে দূরে থাকার। এগুলা কম আসলে নিজের ভেতর ক্ষুধাটা বেশি থাকবে। মূলত নাহিদ রানা যে দুটো প্রশ্নের দুটো উত্তর দিয়েছেন, যা সত্যি দুর্দান্ত এবং অনেক ভালো উত্তর দিয়েছেন নাহিদ রানা। যে উত্তরে ভক্ত সমর্থকদের কিন্তু মনটাই তিনি কেড়ে নিয়েছেন, কেননা তার এই কথাগুলোর মাঝে কিন্তু অনেক কিছু রহস্য লুকিয়ে রয়েছে, যে কথাগুলো যদি আপনি একটু মন দিয়ে পড়েন তাহলেই বুঝতে পারবেন। মূলত নাহিদ রানা বাংলাদেশের বোলিং সুপারস্টার হবে, এতে আর কোনো সন্দেহ থাকার কোনো কথা না, যদি তার তেমন কোনো বড় ইনজুরি না হয়। আমরা সবাই নাহিদ রানার জন্য দোয়া করি, তিনি যেন এই ফিটনেস এবং তার এই বোলিংয়ের লাইন লেন্থ এবং গতিটা তিনি যেন ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারেন।